জংশন নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন বাঘারব। যশোর থেকে ইয়াসিন আরাফাতের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাসুয়ারি ইউনিয়নের এক সুনামধন্য গ্রামের নাম রাধানগর। এই গ্রাম জুড়ে তৎকালীন সময়ে ছিল রাজাদের বসবাস। তাদের সেই বসবাসরত জায়গাগুলোর অনেক স্থান কালের সাক্ষী হয়ে রয়েছেও বটে। সেই রাজাদেরই একজন নারায়ণচন্দ্র, তারই একমাত্র রাজকন্যা রাধা। নাম অনুসারে নামকরণ করেন এই গ্রামের নাম রাধানগর। সেই রাধানগর এখন হতভাগা বা অস্তিত্ব হারানোর নামে পরিচিতি লাভ করতে যাচ্ছে। এই গ্রামের মানুষগুলো খুবই নম্র এবং ভদ্র স্বভাবের। এই গ্রামের শতকরা 80% মানুষই একটু মানবেতর টাইপেরও বটে। তাতে খুব বেশি সমস্যাও না, কারণ দিন শেষে তারা খুবই মানবিক। এই গ্রামে যতগুলো সরকারি প্রতিষ্ঠানের জন্ম হয়েছে তা অন্যদের নামে। তার ভিতর এই একটা বৃহত্তম প্রতিষ্ঠান, যা ইদানিংকালে বহু লোকের নিকট দৃষ্টিনন্দিত হয়েছে, পদ্মবিলা জংশন। জংশন রাধানগরে, কিন্তু নাম পদ্মবিলার। ঝামেলা কিন্তু এখানেও শেষ হয়নি। একই জেলা হলেও থানারও কিন্তু বিভক্তি ঘটেছে। তাই এই এলাকাবাসী ইউনিয়নের সর্বস্তরের জনগণের দাবি একটাই, বিগত দিনে এই অনিয়ম ও দুর্নীতির সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পদ্মবিলা জংশন নামকরণের পরিবর্তে রাধানগর জংশন নামকরণের দাবি করেছেন এই এলাকার সর্বস্তরের জনগণ। আগামী দিনে আমাদের আর কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করতে হয়, কারণ এখন যে শান্তশিষ্টভাবে আমরা কর্মসূচি অংশগ্রহণ করতে পারছি, হয়তোবা আমাদের দাবি যদি এখানে পূরণ না করা হয়, আগামী দিনে হয়তো এর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। সেক্ষেত্রে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই কর্মসূচির মাধ্যমে অবশ্যই এটা যেন সর্বোচ্চ পর্যায়ে এই রাধানগর জংশন নামকরণ করা হয়, পদ্মবিলের নামকরণ যেন দুর্বৃত্ত করা হয়, পদ্মবিলের নামকরণ করা হয়। আমাদের কোনো দাবি নাই। রাধানগর গ্রামে কেন পদ্মবিলের নামকরণ করা হবে, এটা অবশ্যই আমাদের জানা দরকার। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি এই কমিটির দাবি কিন্তু আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে সবাই সুস্বাস্থ্য ভালো কামনা করে আগামী দিনের কর্মসূচিতে সবাই যে কর্মসূচি আসুক না কেন সেই কর্মসূচি অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সবাই প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত